সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। দলগত কাজ। তোমার রোল নম্বরকে 4 দ্বারা ভাগ করো। যাদের ভাগশেষ যত হবে তাদের দলের নম্বর তত। যেমন যাদের ভাগশেষ 0 তাদের দলের নম্বর 0, অর্থাৎ দল 0। এভাবে দল 1, 2 এবং দল 3 মোট 4টি দল তৈরি হবে। তো বিষয়টা অনেকটা এইরকম। ধরো আমার রুল হচ্ছে 4, আমি 4 দিয়ে ভাগ করব। তো 4কে 4 দিয়ে ভাগ করলে কি হবে? 4 একে 4, ভাগশেষ কত? 0। এই ক্ষেত্রে সে 0 দলে যাবে, ভাগশেষ যেটা সেই দলে সে যাবে। ধরো এখন কারো রুল 5, তো 4 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। 4 একে 4, 5 থেকে 4 বিয়োগ দিলে হবে 1, তো ভাগশেষ হচ্ছে 1, সে যাবে 1 নাম্বার দলে। এভাবে ধরো কারো রুল 9, তাহলে আমরা এখন ভাগ করি। 4 দুগুণে 8, 9 থেকে 8 বিয়োগ দিলে হবে 1, ভাগশেষ কত? 1, সে যাবে 1 নাম্বার দলে। এভাবে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার দলে রুল অনুযায়ী 4 দিয়ে ভাগ করে দল ভাগ হবে। তোমার দলের নম্বরের সাথে 1 এবং 5 যোগ করো। যে নম্বর দুটি হয় নিচের থেকে সেই নম্বরের রাশি দুটি নিয়ে বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো। তো এখন ধরো আমি 0 নাম্বার দলে রয়েছি বা 0 গ্রুপে রয়েছি, এর সাথে আমরা 1 যোগ করব। 0 আর 1 যোগ দিলে হবে 1, তো আমরা এখন 1 নম্বর অঙ্কটা বাছাই করব। তারপর আমাদের 5 যোগ করতে হবে। 0-র সাথে 5 যোগ করলে হবে 5, আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব। এভাবে যারা 1 নম্বর গ্রুপে রয়েছে, ঠিক আছে, 1-এর সাথে 1 যোগ করব 2, তারা 1 নম্বর গ্রুপের তারা 2 নম্বর অঙ্কটা নিয়ে কাজ করবে এবং 1-এর সাথে 5 যোগ করলে হবে 6, আর 6 নম্বর অঙ্কটা নিয়ে কাজ করবে। এভাবে মূলত কাজটা হবে। এখানে মোট 8টি অঙ্ক দেওয়া রয়েছে। এবার এক দল অন্য দলগুলোর কাজ মূল্যায়নের জন্য নিচের সারণীটির মতো একটি করে সারণী পূরণ করবে এবং শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে। এখানে দল 0-এর মূল্যায়নের সারণী দেওয়া হলো। তো 0 দল কি করবে? বাকি দলগুলোর মূল্যায়ন করবে। সেম এস বাকি দলগুলোর মূল্যায়ন করবে। ঠিক আছে, চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। তো এইটা হচ্ছে 0 দলের মূল্যায়ন। 0 দল কি করবে? দল 1, দল 2 এবং দল 3-এর মূল্যায়ন করবে। তারপর দল 1, দল 0, দল 2, দল 3 এদের মূল্যায়ন করবে। দল 0-এর মূল্যায়ন দ্বিপদী রাশি। তো দল 1-এর 2টা কাজ, একটা হচ্ছে 2 নম্বর অঙ্ক আর একটি 6 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কি রয়েছে? দ্বিপদী রাশিটা 2x + 1। উপস্থাপিত বাস্তব উদাহরণের মূল্যায়ন সঠিক হয়েছে। তোমাদের মূল্যায়নের যুক্তি, এটা কিন্তু দ্বিপদী রাশি। তোমার একটি বাস্তব উদাহরণ উপস্থাপন করো। তো এখানে x-কে পেয়ারার দাম হিসেবে ধরে নিয়েছি। একটি কলমের দাম একটি পেয়ারার দামের 2 গুণ থেকে 1 বেশি। ঠিক আছে, তারপর x² - 1 সঠিক হয়েছে এবং এটা দ্বিপদী রাশি। তো এটা কিভাবে হলো? আমরা বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করব। একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের বর্গ অপেক্ষা 1 কম। তো এখানে দেখো, x-কে প্রস্থ ধরা হয়েছে। একটি বাগানের দৈর্ঘ্য কি? প্রস্থের উপরে x², এটা হচ্ছে বর্গ, প্রস্থের বর্গ অপেক্ষা 1 কম। তারপর 3x - 3 সঠিক হয়েছে এবং দ্বিপদী রাশি। এখানে x-কে হাবিবের বয়স হিসেবে ধরা হয়েছে। তো হাবিবের পিতার বয়স কত? হাবিবের পিতার বয়স হাবিবের 3 গুণ অপেক্ষা 3 বছর কম। এই যে এটা হচ্ছে হাবিবের বয়স, হাবিবের 3 গুণ অপেক্ষা 3 বছর কি কম। তারপর দল 2-এর কাজ সঠিক হয়েছে এবং দ্বিপদী রাশি। এটা হচ্ছে রনির কক্ষের দৈর্ঘ্য আর এটা হচ্ছে রনির কক্ষের প্রস্থ। আমাদের কি বলছে এখানে দেখো, রফিকের কক্ষের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো রফিকের কক্ষের ক্ষেত্রফল রনির কক্ষের দৈর্ঘ্যের বর্গ এর থেকে প্রস্থের বিয়োগফলের সমান। এটা হচ্ছে প্রস্থ, এটা কি? দৈর্ঘ্য। তো রনির কক্ষের দৈর্ঘ্যের বর্গটা প্রস্থের বিয়োগফলের কি সমান। দেন x - 2 এটা কি বুঝাইছে দেখো, x হচ্ছে জিশানের বয়স। তো হাসানের বয়স তার ভাই জিশানের থেকে 2 বছরের কম। এই যে তার ভাই জিশানের থেকে 2 বছরের কম।
দেন এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে কি প্রস্থ। একটি পুকুরের পরিসীমা অপর একটি পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থের বর্গের সমষ্টির সমান। তারপর বাকি দুইটার অঙ্কের সমাধান আমি এখানে দিয়ে দিয়েছি। এক্স প্লাস 3 এটা সঠিক হয়েছে এবং দ্বিপদী রাশি। তো এক্সকে রায়হানের কলম হিসেবে ধরা হয়েছে। জাবেরের কাছে রায়হানের চেয়ে 3টি কলম কি আছে, বেশি আছে। তারপর এটা দেখো, তো এখানে এক্স হচ্ছে জানালার দৈর্ঘ্য আর ওয়াই হচ্ছে জানালার প্রস্থ। একটি ঘরের দরজার দৈর্ঘ্য একটি জানালার দৈর্ঘ্যের 5 গুণ ও প্রস্থের সমষ্টির সমান। ঠিক আছে, আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।